আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আবাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। তেমন একটা ভালো নেই, ভালো বললে মিথ্যে কথা বলা হবে। একটু অসুস্থ, বয়স শুনে অবশ্যই বুঝতে পারছেন। ইদানিং আমি বেশ অসুস্থ থাকি, কেন জানি না। এই তো ড্রয়িং রুমের একটা ম্যাট বিছিয়ে নিলাম। ড্রয়িং রুমটা আমি ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায়। আজকে সকালবেলা খালা 7টা বাজে চলে আসছে কাজ করার জন্য। যেহেতু আজকে শুক্রবার, ডিপ ক্লিনের দিন। প্রতি শুক্রবারই আমি চেষ্টা করি আমার বাসাটা ডিপ ক্লিন করাতে। খালা করে চলে গেছে। এখন আমি সাইড টেবিলের একটা তাওয়াল দিয়ে দিলাম। এগুলো আমি আরাম থেকে নিয়েছি। এগুলো বিছিয়ে দিলে কি হয়, আপনার সেগুন কাঠটা নষ্ট হয় না, ইভেন কাঠও ভালো থাকে, দেখতেও খুব ভালো লাগে। তো কিছু ক্যান্ডেল দিয়ে দিলাম। যেহেতু আমি ক্যান্ডেল লাভার, আমার ঘরে সবসময় সব জায়গায় আর কিছু না পাওয়া যাক, ক্যান্ডেলটা অবশ্যই পাওয়া যাবে। এই তো আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক ডান। এখন আমি চলে যাব নাস্তা বানাতে। তো আমার মেয়ে আজকে বায়না করেছে সকালে নতুন আলু দিয়ে বোয়া ভাত খাবে। তো আমি অফ ক্যামেরায় সেটাই বানিয়ে নিয়েছি। এই তো আমার বোয়া ভাত ছিল, ডিম ভাজি ছিল, আর ছিল 2 আইটেমের ভর্তা। একটা ছিল ধনেপাতা ভর্তা, আর একটা ছিল শীতল শুটকি ভর্তা। বলেন তো শীতের দিনে এই খাবারটা কার না ভালো লাগে? অবশ্য সকালে আমরা তেমন ভারী খাবার খেতে পারি না, তবে আজ যেহেতু শুক্রবার, অনেক দিন পরেই মেয়ে বলছিল মামুনি আজকে বোয়া ভাত করো, সেজন্য করলাম। মুন্সিগঞ্জের আমাদের এটা খুব ফেমাস খাবার। তো চলুন অফ ক্যামেরায় নাস্তাটা করে নিই। তো অফ ক্যামেরায় নাস্তা করে আজকে দুপুরে লাঞ্চে রান্না করব আমি ফ্রাইড রাইস। এক একজন এক একভাবে ফ্রাইড রাইসটা রান্না করেন, আমি করি আমার স্টাইলে। এটা খেতে বেশ মজার হয়। আমি চিকেনের বনলেস পিস নিয়েছি, 3 আইটেমের ক্যাপসিকাম নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আলু নিয়েছি, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা ছিল। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসটা যে যেইভাবে রান্না করেন, তবে আমার কাছে এটাই বেস্ট লাগে। তবে চিকেন, যেহেতু আমি চিলি চিকেন বা বিফ কোনো কিছুই করিনি, শুধু চিকেন ফ্রাই করব, এজন্য আমি আর অন্য কোনো আইটেম রান্না করিনি, শুধু চিকেন দিয়েই করেছি ফ্রাইড রাইসটা। যেহেতু ফ্রাই চিকেন দিয়ে খাওয়া হবে, এজন্য আমি ফ্রাইড রাইসে চেষ্টা করেছি একটু চিকেন দেওয়ার জন্য। এটা মুরগির বোনলেস পিসটা। তো এখানে আদা রসুন পেস্ট দিয়েছি, আর দিয়েছি একটু পরিমাণ মতো পানি। আমি প্রথমেই বলে নিচ্ছি, কারণ আমার আদা ছিটকে আসে হাতে, এজন্য আমি পানি দিয়ে দিই। এখন দিয়ে দিলাম মুরগির বুকের মাংস, যেটা বোনলেস পিস। এখন দিয়ে দেব গাজর, আলু। যেহেতু এটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো আমি একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম ফ্রাইড রাইসের যে মশলাটা। আমি এটা ফ্রাইড রাইসের প্যাকেট মশলাটা ইউজ করেছি। আপনারা চাইলে যে যেটা ইউজ করেন, তবে আমার কাছে এটাই বেস্ট লাগে। আমি এখানে একটু ডার্ক সয়া সসও ইউজ করব। কেউ চাইলে আপনারা নর্মাল সয়া সসটাও ইউজ করতে পারেন। তবে সয়া সস দিলে অনেকটা নাকি ফ্রাইড রাইসের কালারটা একটু চেঞ্জ চলে আসে। তবে আমার কাছে বেশ মজার লাগে, আমার মেয়ে ওইভাবে পছন্দ করে। তো আমি যদি আবার চিকেন কারি করতাম বা অন্য কোনো আইটেম করতাম, তাহলে আমি মুরগির বোনলেস পিসটা ফ্রাইড রাইসে ইউজ করতাম না, তাহলে ডিম ইউজ করতাম। যেহেতু আমি মুরগির ফ্রাই করব, চিকেন ফ্রাই আর কি, এজন্য আর আমি কোনো মাংস এক্সট্রা রান্না করিনি। তো সয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ফ্রাইড রাইসটা
রাইস রান্না করে ওরা করা যায়, তবে আমি এভাবে আজকে করে দেখালাম আপনাদের। তবে রাইসটা রান্না করে নিলে বেশি ভালো হয়, সবজির কালারটা সুন্দর থাকে। আমি 3 আইটেমের ক্যাপসিকাম দিয়েছি, এখানে ছিল রেড, ইয়েলো আর ছিল গ্রিন কালারটা। এখন আমি পোলার চালটা, ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিয়েছি। এই তো আমি ভালো করে এখন এটাকে পানি টানা পর্যন্ত ভাজা ভাজা করে নেব, কারণ ফ্রাইড রাইস বলেন, পোলাও বলেন, বিরিয়ানি বলেন, সব জিনিসই ভালো করে যদি পানিটা করে নেওয়া যায়, তাহলে দেখা যায় কি আপনার ঝরঝরে ভাবটা চলে আসে। এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব, ফ্রাইড রাইসে যতটুকু পরিমাণ পানি লাগে। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব হওয়ার আগ পর্যন্ত। এখন আর আমি এর মধ্যে ইউজ করব নামানোর আগে শুধু মটরশুঁটিটা আর কাঁচামরিচ, ধনেপাতা, এছাড়া আমি আর কিছুই ইউজ করব না। ঢাকনাটা খুলে এখন দেখলাম পানিটা অনেক হয়ে গেছে, কমে গেছে। এখন আমি দিয়ে দেব মটরশুঁটি দিয়ে দেব। তো নামানোর আগে আমি আবার ধনেপাতা আর কাঁচামরিচটা দিয়ে দেব। এখন আমি ফ্রাইড রাইসটা দমে বসিয়ে দেব। দমে বসিয়ে দিলে আপনার যখন রাইসটা ফুটে যাবে, তখন কাঁচামরিচ, ধনেপাতাটা আমি ইউজ করব। অনেকে ধনেপাতাটার ফ্লেভার পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। ধনেপাতাটা আমার কাছে দিলে ফ্রাইড রাইসে বেশ কালারফুল মনে হয়, ফ্লেভারটাও ভালো লাগে, এজন্য আমি দিই। তবে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এই তো আমি ধনেপাতা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। যেহেতু আমার মেয়ে ঝাল কম খায়, পছন্দ করে না ঝাল তেমন একটা, সেজন্য আমি কাঁচামরিচটা সবসময়ই পরে ইউজ করি, যাতে ঝালটা না লাগে, শুধু ফ্লেভারটা থাকে। এখন আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেব। আমার ফ্রাইড রাইস ডান। এখন আমি চলে যাব চিকেন ফ্রাই করার জন্য। একটা বাটির ভিতরে আমি লেগ পিসগুলো নিয়েছি। তবে আমি চেয়েছিলাম কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই করব, তবে মেয়ে বলছিল মামুনি ওইভাবে করো না, গ্রিল টাইপেরটা করো, আমার কেএফসি স্টাইলেরটা করো না। সেজন্য ও যেহেতু এটা খেতে চাইলো, সেজন্য এটাই করছি। আমি প্রথমে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট, তারপর ছিল বারবিকিউ মশলা, তারপরে ছিল টমেটো সস, তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল আর ডার্ক সয়া সসটা দিয়ে দেব। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমি প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো আধা ঘন্টা পরে আমি এটা ভেজে নেব। এই তো আমার ম্যারিনেট করা শেষ। আমি এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি আপনাদের এটা ফ্রাই করে দেখাবো। এটা একটু গ্রিলের ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে এভাবে করলে। কেএফসি স্টাইলেরটা করলে বেশি ভালো লাগে, তবে মেয়ে বলছিল যেহেতু ওর পছন্দটাই আমার পছন্দ। এই তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তবে তেলটা গরম হলে আমি একে একে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনের যে লেগ পিসগুলো আমি আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেব। এটা অল্প পরিমাণে তেলেই ভাজা যায়, যেহেতু গ্রিল স্টাইলের। তবে আমি ওভেনে প্রথমে ভাজতে চেয়েছিলাম, তারপর চিন্তা করলাম যে না, যেহেতু আজকে সবই চুলায় করেছি, এটাও চুলাই করি। জানেন, প্রতিটা
খাবার প্রতিটা জিনিস যদি আপনি মূল্যায়ন করেন, ভালোবাসা দিয়ে করেন, সব জিনিসই ভালো লাগবে। ভালো লাগার যেমন শেষ নেই, ভালোবাসারও শেষ নেই, তাই না? বলেন তো। আমি প্রতিটা খাবারই চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে করার, রান্না করার এবং সার্ভ করার। আমার প্রতিটা বিষয় আমি খেয়াল একটু বেশি রাখি, কারণ আমি আমার সংসারটাকে প্রায়োরিটি বেশি দেই। আমার সন্তান কী চাচ্ছে, আমার সংসারে কী লাগবে, আমার স্বামী কোনটা পছন্দ করছে, এটা নিয়ে আমার সংসার জীবন। তবে আলহামদুলিল্লাহ, প্রতিটা মুহূর্তে মনে হয় একজন প্রবাসীর ওয়াইফ হিসেবে যে না, আলহামদুলিল্লাহ, উনি আমাদের জন্য এত কষ্ট করছেন। আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আমার হাজব্যান্ডের খুব ভালো লাগবে যে না, আমরা কেমন আছি প্রতিদিন সে দেখতে পাচ্ছে। আমার এই চ্যানেলটা খোলার একটাই কারণ, আমার হাজব্যান্ড অনেক দূরে থাকে, আমাদের দেখে না। এজন্যই সে যাতে আমাদের প্রতিদিন দেখতে পারে এইভাবে আমরা কি খাচ্ছি, কি করছি, এজন্যই খোলা। তবে এই তো আমার লাঞ্চ রেডি দুপুরের। তবে লাঞ্চটা টেবিলে আমি সার্ভ করে দিচ্ছি। তবে আজ খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নেব। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন, আমি পুরান না। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলের কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।